অনেকদিন পর পরিবারের সবাই একসাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। সো গাইস, আজকের ব্লগে থাকছে আমরা পরিবারের সবাই একসাথে কোথায় ঘুরতে গিয়েছি সবকিছু মিলিয়ে। সো তাহলে চলেন ব্লগটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পেয়েছেন আজকে আমার ব্লগে ইন্ট্রো দিচ্ছিল আমার ছোট বোন। ভিডিওটা হচ্ছে শুক্রবার বিকেলে আমরা পরিবারের সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির খুব কাছেই খুব সুন্দর একটি জায়গায়। আমাদের বাড়ির আশেপাশে সাভারে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো আমরা শুক্রবার বিকেলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে উত্তরা দিয়াবাড়ি। গাইস, এই জায়গাটা অনেকদিন ধরে খুবই ফেমাস। আপনারা যারা বাংলা নাটক দেখেন তারা তো খুব ভালো করেই জানেন নাটকের সবগুলো শুটিং কিন্তু এই দিয়াবাড়িতেই করা হয়। আর এখন এই দিয়াবাড়িতে রয়েছে নানা ধরনের অ্যাক্টিভিটি। মেইনলি আমরা গিয়েছিলাম বলের মধ্যে ঢুকে পানের উপর ভাসে ওই অ্যাক্টিভিটিটা করার জন্য, কিন্তু গাইস দুঃখের বিষয় হলো আমরা ওইটা পাই নাই। ওইটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকদিন যাবত ফেসবুকে নানা মানুষের ওই ভিডিওগুলো দেখছিলাম। আমিও ভেবেছিলাম ওইরকম ভাবে বলের মধ্যে ঢুকে ভিডিও বানাবো, কিন্তু কি আর করার, যেহেতু বন্ধ হয়ে গেছে তাই আর করা হলো না। এছাড়াও আরেকটা অ্যাক্টিভিটি ছিল কাইকিং, ওইটাতেও উঠতে পারি নাই যেহেতু গাইস শুক্রবার ছিল আর এত পরিমাণে লম্বা লাইন ছিল তাই আমরা আর উঠি নাই। তো নিচে আমরা ছবি তুলে ভিডিও করে উপরে চলে এসেছি। আর ওই দিন এত পরিমাণের গরম ছিল আমরা উপরে উঠেই আখের রস খেয়ে নিলাম। আর গাইস লোকেশনটা হচ্ছে মেট্রো স্টেশন উত্তরা সেন্টারের ঠিক পাশেই। তো আমরা এখানে ঘোরাঘুরি করে এরপর সরাসরি চলে গিয়েছি আমাদের বিরুলিয়া ব্রিজ ফুড কোর্টে। আমার কাছে এই জায়গার খাবারগুলো সবসময় খুব ভালো লাগে। আমরা খাবার অর্ডার করে 3 ভাই বোন মিলে উঠেছিলাম নাগরদোলাতে। এই তো এরপর আমাদের খাবার চলে এসেছে আর আমরা গিয়েছিলাম মামা ট্রিট দিতে। আমি এর আগে ওদের খাবারগুলো অনেকবার খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারাও বিরুলিয়া গেলে ওদের খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।